প্রেগনেন্সি হচ্ছে আমাদের মায়েদের জীবনের একটা স্বপ্ন। যেই মা মা হতে পারেন না তার জীবন আধুরাই থেকে যায় বলা হয়ে থাকে। তো এই প্রেগনেন্সিকে কখনো সিকনেস হিসেবে নেওয়া যাবে না। আসুন, আপনি ফুল প্রেগনেন্সিতে কিভাবে আপনি যদি জীবনযাপন করেন তাহলে আপনার নর্মাল ডেলিভারি একটা চান্স থেকে যাবে। একদম একজ্যাক্টলি শিওর করে বলা যাবে না যে ওনার নর্মাল ডেলিভারি হবে। আপনি যদি একটা নর্মাল হেলদি লাইফ লিড করেন সেই ক্ষেত্রে আউটকামটা নর্মাল ডেলিভারির চান্স বেশি। কি করতে হয় দেখুন, আপনি শুরুতে স্টার্টিং আপনি যখন চিন্তা করছেন যে আপনি মা হবেন, তখন খেয়াল রাখতে হবে আপনার ওজন, শারীরিক ওজন বেশি, কম, আর আদারওয়াইজ নর্মাল। যদি আপনার ওজন নর্মাল থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি নর্মাল ডেলিভারির প্রবাবিলিটি বেশি। অনেকেই বলে থাকে যে প্রেগনেন্সি হবে বেশি বেশি খেতে হবে, আসলে তা ঠিক না। কি কি বেশি খেতে হবে? ডাবল খেতে হবে হচ্ছে ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন সি, ফলিক অ্যাসিড। এই খাবারগুলো একটু ডাবল করলে আপনার ওজন বাড়বে না, বাট বেবির গ্রোথ ভালো হবে। এছাড়াও হচ্ছে আহ, আপনি স্ট্রেস ফিল থাকতে হবে। আপনি প্রেগনেন্ট হয়েছেন, আপনাকে সবসময় উৎফুল্ল মন নিয়ে থাকতে হবে, একদম জয়াস যে আপনি মা হচ্ছেন। আপনি যদি ওই আগে থেকেই ভয় পান যে আমার কি নর্মাল হবে না, সিজার লাগবে, নর্মাল হবে, তাহলে আপনার শরীরে বিভিন্ন ধরনের হরমোন নিঃসৃত হয় যেটা আপনাকে ঠিক সিজারের দিকে ধাবিত করবে। আহ, এছাড়াও হচ্ছে আহ, আপনি পুরা প্রেগনেন্সি 3 বার আপনার চিকিৎসকের শরণাপন্ন হবেন। আপনার বডিতে ভিটামিন, মিনারেল এগুলোর রিকোয়ারমেন্ট পারফেক্ট আছে কিনা সেটা পরীক্ষা করে মাঝে মাঝে দেখতে হবে। অ্যাটলিস্ট আমরা বলি হচ্ছে পুরা 9 মাসের প্রেগনেন্সি সাইকেলে 3 বার ডক্টরের কাছে যাওয়া উচিত। প্রথম 3 মাসে একবার, দ্বিতীয় 3 মাসে একবার, এবং শেষের দিকে একবার। এর মধ্যে হচ্ছে নির্ভর করে বেবির পজিশন কি। বেবি যদি উল্টা হয় সেক্ষেত্রে তো আপনার সিজারে যেতে হবে, আর কিছু করার নেই। যদি বেবির পজিশন ভালো হয়, বেবির মাথার সাইজ যদি পারফেক্ট থাকে, সেই ক্ষেত্রে নর্মাল ডেলিভারির চান্স অনেক বেশি। আহ, আপনাকে সাহসী হতে হবে। হ্যাঁ, সাহস না থাকলে নর্মাল ডেলিভারি পসিবল না। আপনি মানসিকভাবে এবং শারীরিকভাবে সাহসী যদি হন তাহলে নর্মাল ডেলিভারিতে যেতে পারবেন। কি হয় নর্মাল ডেলিভারিতে? যখন আহ, একটা মায়ের লেবার পেন আসে, তখন আহ, ওই মায়ের অনেক দায়িত্ব এবং যিনি ডেলিভারি করাচ্ছেন ওনারও অনেক দায়িত্ব এই নর্মাল ডেলিভারিটাকে সুন্দরভাবে একটা সুস্থ বাচ্চা যেন পৃথিবীতে নিয়ে আসতে পারেন। এই ক্ষেত্রে অনেক মা হচ্ছে 2-3 ঘন্টা ব্যথার পর উনি আহ, একদম ক্লান্ত হয়ে যান, টায়ার্ড হয়ে যান, উনি আর পারেনই না তাল মিলাতে। উনি যদি একটু চাপ না দিতে পারে তাহলে তো বাচ্চা আগানো সম্ভব না। আবার হচ্ছে যিনি ডেলিভারি করাবেন ওনারও দায়িত্ব হচ্ছে যে কখন টাইম টু টাইম জরায়ুর মুখ খুলতেছে কিনা সেটা মনিটর করা, এবং যদি না খুলে সেই ক্ষেত্রে প্রয়োজনীয় কিছু মেডিসিন অ্যাড করা। অনেক সময় দেখা গেছে আমরা হচ্ছে গ্রামে অনেকে বলেন তল সিজার। হ্যাঁ, জরায়ুর রাস্তা একটু কেটে বড় করে বাচ্চার মাথা বের করে নিয়ে আসি। এই ব্যাপারে উনি দক্ষ থাকতে হবে। ধন্যবাদ সবাইকে। এবং সবসময় চেষ্টা করবেন ডেলিভারিটা যেন হসপিটালে করাতে পারেন। হ্যাঁ, বাড়িতে ডেলিভারি করালে আপনার বাচ্চার অনেক ক্ষতি হওয়ার চান্স থাকে। এবং ইনফ্যাক্ট আমার চেম্বার প্র্যাকটিসে প্রায় প্রতিদিনই 1-2টা বাচ্চা, প্রতিবন্ধী বাচ্চা পাই। যেটার ম্যাক্সিমাম কারণ থাকে হচ্ছে, আমি কারণগুলো যখন খুঁজি তখন পাই হচ্ছে সেটা বাড়িতে একটা আনহেলদি ডেলিভারির কারণে এই ঘটনাটা ঘটেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।